ইউজিং এবং টিম বিল্ডিং এর মাধ্যমে। পার্সোনাল সেলিং কে আপনি ব্যক্তিগত যত সেল করবেন এখানে আপ টু 30% ডিসকাউন্টে আপনি ইনকাম নিতে পারেন। যেমন আমাদের 280 টাকা একটা সাবানের ক্রয় মূল্য, আপনি বিক্রি করতে পারেন 325 টাকা। কত টাকা? 325। তার মানে এখানে যে লভ্যাংশটা এটা হচ্ছে আপনার হ্যান্ড ক্যাশ ইনকাম পার্সোনাল সেলিং এর মাধ্যমে। পাইছেন? হ্যাঁ, পার্সোনাল সেলিং এর মধ্যে। আবার পার্সোনাল ইউজিং এর মাধ্যমে কি হবে? পার্সোনাল আপনি যত প্রোডাক্ট ইউজ করবেন, ইউজিং এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে পিবি জমা হবে। কি জমা হবে? পিবি। পিবি মানে পয়েন্ট ভ্যালু। এই পিবি জমা হওয়ার কারণে, এই পিবির কারণে মাস শেষে আপনাকে একটা ইনকাম দেবে কোম্পানি। ৩ নাম্বারটা আসেন, টিম বিল্ডিং। আমাদের সবচেয়ে বেশি বা সবচেয়ে বড় ইনকামটা আসে এই জায়গা থেকে। টিম বিল্ডিং। টিম বিল্ডিং এর মাধ্যমে সবচেয়ে বেশি ইনকাম আসে। আর এই পৃথিবীতে যত কিছু তৈরি করা হয়েছে একটা টিমের মাধ্যমে তৈরি করেছে। আমার হাতে যে কলমটা দেখতে পাচ্ছেন, এই কলমটা কিন্তু একটা কোম্পানিতে, একটা ফ্যাক্টরিতে কয়েকজন কর্মীর মাধ্যমে তৈরি হয়েছে, একা হয় নাই। আপনি যে পাঞ্জাবিটা পরে আছেন এটা একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে তৈরি হয়েছে কয়েকজন কর্মীর মাধ্যমে। আমরা যে বিল্ডিং এ বসে আছি বিল্ডিংটা, হ্যাঁ, 2 থেকে 300 কর্মীর মাধ্যমে হয়তো তৈরি হয়েছে, রাইট? একা তৈরি হয় নাই। তার মানে পৃথিবীতে সবকিছুই তৈরি হয়েছে গ্রুপে, টিমের মাধ্যমে, রাইট? তো ডিএক্সএন এর ইনকামটা আপনার সবচেয়ে বেশি আসে এবং দ্রুত এগিয়ে যাওয়া যায় একটা টিম বিল্ডিং এর মাধ্যমে। এবার আসেন টিম বিল্ডিংটা কিভাবে করবেন। আপনি আমির হোসেন, মিস্টার এ আমির হোসেন এখানে শুরু করলেন। আপনার দরকার এই পৃথিবী থেকে 6 জন ব্যক্তি যাদেরকে আপনি ডিএক্সএন এর দাওয়াত দিবেন। কয়জন? 6 জন। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন। এই 6 জন ব্যক্তি পৃথিবীর যে কোনো দেশ হইতে পারে। কেউ ধরেন দুবাই, কোথায়? দুবাই। কেউ ধরেন সৌদি আরবে আছে, কেউ আছে মালয়েশিয়াতে, কেউ আছে সিঙ্গাপুরে, কেউ আছে আমেরিকাতে, কেউ আছে কানাডাতে। কোনো সমস্যা নাই। তারা তো আপনার পরিচিত জন, রাইট? আপনি ডিএক্সএন এর 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনছেন নি? কিনছেন। ৬,০০০ টাকার মাল কিনে আপনি কি এগুলো ফালাই দিচ্ছেন না ইউজ করছেন? ইউজ করছেন। ইউজ করার পরে ভালো লাগছে কিনা? ভাল লাগছে। ভাল লাগার পর আপনি কি করছেন? বেনিফিটটা মানুষের সাথে শেয়ার করছেন। কি করছেন? বেনিফিটটা বলছেন যে টুথপেস্টটা ভালো, সাবানটা ভালো, শ্যাম্পুটা ভালো, চাটা ভালো, কফিটা ভালো। এই বেনিফিট শেয়ারিং এর মাধ্যমে দুবাইতে আপনার একটা বন্ধু আপনার মাধ্যমে একটা ডিসকাউন্ট আইডি কার্ড বানাইছে। সে যখন দুবাই থেকে 1300 পয়েন্টের মাল কিনছে, সে যখন সৌদি আরব থেকে 1300 পয়েন্টের মাল কিনছে, সে যখন মালয়েশিয়া থেকে 1300 পয়েন্টের মাল কিনছে, এই পয়েন্ট গুলো আপনার কাছে অটোমেটিকলি যোগ কিভাবে দেখেন? আপনি কিনছেন কত পয়েন্টের মাল? মাত্র 1300। 1300 কেনার কারণে আপনি ইনকাম কত পার্সেন্ট ছিল? 6%। আবার আসেন আপনার 1300 এর সাথে প্লাস এখানে 3 জনে 3 3 কত? 3900। 3900 প্লাস হয়ে গেছে। কোম্পানি বলতেছে আপনার 3900 পয়েন্ট সেল হওয়ার কারণে কোম্পানি আপনাকে ইনকাম দেবে 9%। এইভাবে করে যখন আপনার সিঙ্গাপুরের ফান্ডটা 1300 পয়েন্টের মাল কিনলো, সে তার টাকাতে তার প্রয়োজনীয় প্রোডাক্ট কিনছে। আমেরিকার ফান্ডটা কিনলে আমেরিকা থেকে, কানাডার ফান্ডটা কিনলো কানাডা থেকে। ওই পয়েন্ট গুলো আপনার সাথে আরো প্লাস হচ্ছে 3900। এই 3900 সবগুলা যোগ হয়ে আপনার যখন 13,000 হবে, কত হাজার? 13,000 পয়েন্ট হবে, তখন আপনি ইনকাম দেবে 12%। তার মানে আপনি কিন্তু সৌদি আরব যান নাই, দুবাই যান নাই, মালয়েশিয়া যান নাই, দেশে বসেই কিন্তু মোবাইলের মাধ্যমে তাদেরকে দাওয়াত দিচ্ছেন। দাওয়াতি কাজের মাধ্যমে তাদেরকে প্রোডাক্টের বেনিফিটটা বলছেন যে সাবানটা ভালো, শ্যাম্পুটা ভালো, তুমি ইউজ করতে পারো, চা ভালো, কফি ভালো, মাশরুম ভালো। এইভাবে করে তারা প্রোডাক্ট কেনার কারণে আপনার কাছে কিন্তু পার্সেন্টেজ বাড়তেছে। কিন্তু তারা আবার প্রত্যেকটা ব্যক্তি কত পার্সেন্ট করে পাচ্ছে? 6%। কারণ আপনিও তো 6% করে পাইছিলেন যখন আপনি শুরু করছিলেন। তারাও যখন শুরু করলো তারাও 6% করে পেয়ে গেল। তারা তাদেরটা পাইছে, আপনারটা পাইছেন নাকি তারাটা আপনি পাইছেন? নাকি আপনারটা তারা পাইছে? না। যে যার প্রাপ্য সে পেয়ে গেছে। ঠিক আছে? এইভাবে করে 26,000 পয়েন্ট হওয়ার কারণে কোম্পানি আপনাকে ইনকাম দেবে 15%। এটা কিভাবে হবে? ধরেন এই কানাডার বন্ধুরা সে তার 6টা ব্যক্তিকে স্পন্সর করলো। আপনার দুবার বন্ধুরা সেও তার 6টা ব্যক্তির কাছে ডিএক্সএল এর প্রোডাক্ট সেল করলো। মালয়েশিয়ার বন্ধুটা সে তার 6টা ব্যক্তির কাছে প্রোডাক্ট সেল করলো। সৌদি আরবের বন্ধুটা ছিল সে তার 6টা ব্যক্তির কাছে প্রোডাক্ট সেল করলো। সিঙ্গাপুরের বন্ধুটা 6টা ব্যক্তির কাছে প্রোডাক্ট সেল করলো। আমেরিকাতেও করলো। এই সবগুলা প্রোডাক্টের পয়েন্ট কিন্তু আপনার কাছে সব প্লাস হচ্ছে। কি হচ্ছে? প্লাস হইয়া আপনার 26,000 পয়েন্ট হওয়ার কারণে 15%। এইভাবে করে প্লাস হয়ে 42,250 হওয়ার কারণে কোম্পানি আপনাকে ইনকাম দেবে 18%। টোটাল মিলিয়ে 58,500 পয়েন্ট হওয়ার কারণে কত? 58,500 পয়েন্ট হওয়ার কারণে ইনকাম দেবে 25%। তখন আপনাকে পজিশন দেবে এস স্টার এজেন্ট। আপনার বোনাস কত পার্সেন্ট? 25%। স্টার এজেন্ট হওয়ার কারণে কোম্পানি আপনাকে ফুলের মালা দেবে, সার্টিফিকেট দেবে, সিম দেবে, মানুষের সামনে সংবর্ধনা দেবে। আচ্ছা, আপনি যখন শুরু করছিলেন আমির হোসেন একজন ছিলেন, রাইট? আপনি একজন ছিলেন। যখন আপনি স্টার এজেন্ট হয়েছেন আপনার টিমে তখন লোক হচ্ছে 45 জন। কয়জন?
কারণ আপনি প্রতিজন মানুষের 1300 পর্যন্ত করে মাল কিনতে কত 1300 ইন্টু 45 কত 45 তাহলে 45টা কি ব্যক্তি 45টা ব্যক্তি 1300 পর্যন্ত করে মাল কেনার কারণে আপনার টোটাল মিলে হয়ে গেছে 58,500 পয়েন্ট কত হাজার 58,500 পয়েন্ট তার মানে আপনার জন্য সহজ হয়ে গেল স্টার এজেন্ট হওয়াটা আপনি স্টার এজেন্ট হয়েছেন বোনাস কত পারছেন 25 আগে ছিলেন কত 6% আসছেন কত ওই যে বলছিলাম মনে আছে কিনা ডিএক্সএন ইনকামটা এভাবে বাড়ে আস্তে 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 ধীরে ধীরে উপর দিকে উঠে ক্লিয়ার তার মানে 6 থেকে 25 এ আসছেন মানে 25% ইনকাম থেকে আপনার লেস পাবেন না আরো বাড়বে আস্তে আস্তে বাড়বে কারণ যেহেতু মার্কেটিং জগৎ এই লাইনটা এরকম এরা আবার প্রোডাক্ট সেল করতেছে কিনা নিচে নিচে সেল করতেছে এইভাবে করে যখন আপনার এই যে 3 লাইন থেকে দুবাই সৌদি এবং মালয়েশিয়া এই তিনটা ব্যক্তি আপনার মধ্যে 25% চলে আসবে কত পার্সেন্টে তারা 25% চলে আসার কারণে আবার আপনার লাভটা কি তারা 25% চলে আসার কারণে প্রত্যেকটা ব্যক্তির লাইন থেকে আপনাকে 2% ইনকাম বাড়ায় দেবে কত পার্সেন্ট 2% তার মানে আপনার 25 এর সাথে যোগ হচ্ছে 6 কত হলো 31 তখন আপনার ইনকাম 31% তখন আপনাকে বলা হবে এস আর স্টার রুবি এই স্টার রুবি হয়ে যাওয়ার কারণে কোম্পানি আপনাকে ইনকাম কত পার্সেন্ট দিচ্ছে 31% এই পজিশনে আসার পরে আপনার প্রত্যেকটা লাইনের পয়েন্ট থাকবে আপনার কত 58,500 কত 58,500 এইভাবে করে প্রত্যেকটা লাইনে যদি আপনার 75,000 পয়েন্ট হয়ে যায় কত হাজার 75,000 এই 75,000 পয়েন্ট করে হওয়ার কারণে না জানি 75,000 পয়েন্ট করে হওয়ার কারণে আপনার এই বাংলাদেশ ম্যানেজমেন্ট 18,000 টাকা দেবে মোবাইল কেনার জন্য কত হাজার এককালীন কত 18,000 টাকা দেবে এককালীন মোবাইল কেনার জন্য এভাবে করে বাকি তিনটা লাইন স্টেশন হবে না তারাও তো কাজ করছে প্রত্যেকটা ব্যক্তির কাছে তারও 25% যাবে সেও 25% যাবে সেও 25% যাবে এই তিনটা ব্যক্তি 25% যাওয়ার কারণে আপনার ইনকাম কিন্তু আবার লাভ দিয়ে বেড়ে গেছে প্রত্যেকটা লাইন থেকে 2% ইনকাম বাড়াই দিচ্ছে কারণ এরা হচ্ছে আপনার সবাই টিম কারণ এই টিমগুলো দাঁড়াইছে আপনার ঘাম শ্রম মেধার কারণে সেল আসতেছে এখানে আপনার 31 এর সাথে প্লাস আরো 6 যোগ হইয়া ইনকাম কত 37% এই 37% ইনকাম আপনার আসতেছে তখন আপনার পজিশন হবে এসডি কি এসডি স্টার ডায়মন্ড এই পজিশনটাতে আসতে বলে ইনকাম কত পার্সেন্ট 37% এই পজিশনটা আসার কারণে কোম্পানি আরো 34% আপনাকে এক্সট্রা দেবে এই টোটাল মিলে হচ্ছে 71% এই এক্সট্রাটা থেকে লিডারশিপ বোনাস 15% দেবে ডেভেলপমেন্ট বোনাস দেবে 15% আপনার ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ 2% আমি যে এই পর্যন্ত 9টা কান্ট্রি ঘুরছি ইউরোপ সহকারে কোথায় ইউরোপ সহকারে গিয়ে আসছি 9টা কান্ট্রি কয় কান্ট্রি 9টা কান্ট্রি মালয়েশিয়া গেছি 2 বার দুবাই গেছি 3 বার ওমানে গেছি 4 বার ঠিক আছে মানে এক একটা কান্ট্রি সৌদি আরবে গেছি 2 বার এক একটা কান্ট্রি 3-4 বার যাওয়া হয়েছে ঠিক আছে এতগুলা কান্ট্রি ঘুরছি এতবার এই যে 2% আমাকে এখান থেকে দিচ্ছি সম্পূর্ণ ফ্রি এবং ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং দিচ্ছে 2% এটা কোম্পানির মালিক পক্ষে আপনাকে মালিক পক্ষ বানিয়ে নিচ্ছে কোম্পানির লভ্যাংশ আপনাকে দিচ্ছে কত পার্সেন্ট 2% তার মানে 15 30 2 4 এই 34 প্লাস ওই আগের ডাইমেনশন কত আসছে 37 সম্পূর্ণ টোটাল মিলে কোম্পানি আপনাকে ইনকাম দেবে 71% এই হচ্ছে ডিএক্সএন এর মজা আপনি ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত ডিএক্সএন এ ইনকামের মজা পাবেন না আপনি ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত কত ধরেন 120 টাকা বোনাস পাইলেন তারপরে 300 টাকা বোনাস পাইলেন তারপরে 700 টাকা ইনকাম আসলো তারপরে 1000 টাকা ইনকাম আসলো তারপরে 1500 টাকা ইনকাম আসলো তারপর 2000 টাকা ইনকাম আসলো তারপরে 8000 10,000 এরকম ভাবে আস্তে আস্তে বাড়বে ঠিক আছে আর এই প্রসেসটা সর্বোচ্চ 1 বছর কয় বছর 12 মাস কয় মাস 12 মাস 1 বছর এই 1 বছরে আপনি চাইলে ডিএক্সএন কে ডায়মন্ড হতে পারেন এখান থেকে 50,000 ইনকাম করতে চান তা সম্ভব 70,000 করতে চান তা সম্ভব 80,000 করতে চান তাও সম্ভব 1 লাখ প্লাস করতে চান তাও সম্ভব এটা হচ্ছে ডিপেন্ড করবে ওই যে আপনার টিম তৈরি করা হয়েছে টিমের উপরে টিমের সেল বেশি তো ইনকাম বেশি আমি আপনাকে আগে বলে নিছি সেল বেশি ইনকাম বেশি সেল কম ইনকাম কম যেহেতু এটা স্বচ্ছ এবং হালাল বিজনেস ঠিক আছে এখানে কোনো ফিক্সড ইনকাম নাই আমারও কোনো ফিক্সড ইনকাম এখানে নাই আমার ইনকাম কখনো বাড়ে কখনো কমে কখনো সেল বাড়তেছে ইনকাম বাড়তেছে সেল কমতেছে ইনকাম কমতেছে তারপর আল্লাহর দরবার লাখো কোটি শুকরিয়া যে আমি এই টাকা ইনকাম করতে পারতেছি এবং এখানে শুধু আমি একাই ইনকাম করছি না এরকম 71% ইনকাম নিতেছে আমার টিমে 100 জনের উপর আছে কয়জন 100 প্লাস ডায়মন্ড আছে আমার টিমে কয়জন 100 প্লাস ডায়মন্ড আছে আমার টিমে এমন লোক আছে আমার টিমে কাজ করে আমার স্পন্সরে এমন লোক আছে মাসে 3 লাখ টাকার উপর ইনকাম করে মাসে 2.5 লাখ টাকা 2 লাখ টাকার উপর ইনকাম করে আমাকে কি তারা 1 টাকা দেয় না তারা আমার জন্য দোয়া করে আবার আমি যে ভদ্রলোকের মাধ্যমে ডিএক্সএন আসছি
আমি ওনার জন্য নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ পাক ওই ভদ্রলোক আমাকে ওনার মাধ্যমে ডিরেকশনে নিয়ে আসছে এবং ওনার মাধ্যমে একটা ইনকামের রাস্তা তৈরি হয়েছে। রিজিক আল্লাহ দিচ্ছে, বাট মাধ্যমটা কি ওনার, ঠিক আছে। তো এখানে সবাই সবাইকে সহযোগিতা করার মাধ্যমে আমরা ইনকাম করছি, সেহেতু এখানে হারানোর কিছু নাই। তবে এখানে লেগে থেকে যদি একটা বছর কাজ করেন এখান থেকে ইনকাম আসবে, ইনকাম রাস্তা তৈরি করা সম্ভব। আপনি, আমি বুঝতে পারছি কথা কম বলেন, এটা আপনার কোনো সমস্যা না। আপনি কথা কম বলার মাধ্যমে ইনকাম করতে পারেন, কথা কম বলার মাধ্যমে সেল করতে পারেন। আপনি জরুরি মান কথাতে বলতে সমস্যা নাই, অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথা বলে সমস্যা, এটার আবার জবাব দিতে ভালো লাগছে। আপনার যা প্রয়োজন তা বলেন। হ্যাঁ, অকাজের কথা বলা যাবে না। এই হচ্ছে বিষয়। এখন এই পর্যন্ত আপনার জানার বোঝার জন্য কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন তো অনেকে থাকে, প্রশ্ন এগুলো এত এত আমি যদি পাঁচটা করে জানতে চাইতাম সময়ের অনেক লাগে। আমি মনোযোগ সহকারে আপনার একটা জিনিস কাছে একটা ধারণা নিয়ে নিলাম। না, আপনি একদিনে সব জানতে পারবেন না, বুঝতে পারবেন না। আপনার একদিনে আপনার ব্রেনে সবকিছু ঢুকবে না। আমি আপনাকে বেসিক ধারণাটা দিলাম, আমি আপনাকে বেসিক ধারণা দিলাম যেন আপনি বুঝতে পারেন যে হ্যাঁ, এখানে আফসার ভাই যাই বলছে আমি এই জিনিসটা বুঝতে পারছি, প্রোডাক্ট ভালো, দুই নাম্বার কাজ করলে ইনকাম আসবে, হালাল ইনকাম, স্যালারি ইনকাম আছে, এই বিষয়গুলো আমি বেসিক বুঝতে পারছি। স্তরে স্তরে বাড়বে, হ্যাঁ এটা বাড়বে। হ্যাঁ হ্যাঁ, এইটাই, এই বিষয়গুলো আমি ফিট করে গেলে বাসকাল আছে, আপনার ইনকাম আছে দূরে। এইটা হচ্ছে সহজ বিষয়। ধরেন আপনার 6 তলা একটা বিল্ডিং করে গেলেন, আপনি ওই 6 তলা বিল্ডিং থেকে ভাড়া আসতেছে, আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পর ইনকাম আসতেছে। এটাই, আমাদের অনেক ভাই মারা গেছে। এই যে নোয়াখালীর সেনবাগের ইসমাইল হোসেন পিপাস 36 বছর বয়সী ক্যান্সার হয়ে মারা গেছে, দুবাই প্রবাসী ছিল। তার প্রতি মাসে 60-70 হাজার 1 লাখ টাকা ইনকাম আছে। তার একটা ছেলে একটা মেয়ে, ছোট ছোট। আমাদের আপনার চট্টগ্রামের আমিরাবাদের আপনার হচ্ছে যে লোহাগড়া আমিরাবাদ, ঠিক আছে, ইসমাইল, ওনার নাম হচ্ছে যে শাহাদুল হোসেন, ঠিক আছে, আমি দেখাচ্ছি। উনি মারা গেছে 2020 সালে করোনা হয়, কি করোনা পজিটিভ হয়ে মারা গেছে। তো উনার প্রতি মাসে ইনকাম 1.5 লাখ টাকার মতো। কত? 1.5 লাখ। উনি কিন্তু দুনিয়াতে নাই, উনি কিন্তু দুনিয়াতে নাই, বাট ওনার ইনকাম আছে কিনা? ওনার ইনকাম আছে। কেন আছে? ওই যে 6 তলা বিল্ডিং এর মতো 6 জন ব্যক্তিকে দাঁড় করাই গেছে। এ হচ্ছে শাহাদত ভাই। সাথে কে? আমি। এটা কোথায়? দুবাই অফিসে, ঠিক আছে। এই শাহাদত ভাই, এই শাহাদত ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে। ওনার প্রতি মাসে, গত মাসে 1,47,000 টাকা ইনকাম, একবারই বেশি, আমার 1 বছর বড় ছিল। এবং ওনার লাস্টটা পর্যন্ত দুবাই সোনাপুর কবরস্থানে মাটি দেওয়া হয়েছে, করোনার জন্য প্লেন বন্ধ ছিল, বাংলাদেশে আনতে পারে নাই। সাতক্ষীরার জাহিদ মালয়েশিয়াতে 5 তলা থেকে পড়ে মারা গেছে। জাহিদের প্রতি মাসে 1.5 লাখ টাকার মতো ইনকাম আছে। জাহিদের লাশটা 1 সপ্তাহের মধ্যে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আনছে। মালয়েশিয়াতে মারা গেলে বাংলাদেশিদেরকে আনতে অনেক কষ্ট হয়, অনেক টাকা খরচ হয়। ডিএক্সএন ম্যানেজমেন্ট অনেক টাকা ইনভেস্ট করছে তার লাশটাকে বাংলাদেশে আনা পাঠানোর জন্য 1 সপ্তাহের মধ্যে, হচ্ছে রিঅ্যাকশন। তো এখানে সুযোগ আছে, এই সুযোগটা আপনি একটা ফ্রি ডিসকাউন্ট কার্ড বানিয়ে আমাদের সাথে আস্তে আস্তে শুরু করেন। প্রথমত প্রোডাক্টগুলো ইউজ করেন, প্রোডাক্টের বেনিফিট গুলো বোঝেন, জানেন। আপনি, আমাদের প্রতিদিন রাতে জুম মিটিং হয়, আজকেও রাতে আমার প্রোডাক্টের উপর একটা জুম মিটিং আছে 10:30 বাজে। মিটিং গুলোতে অংশগ্রহণ করেন, বিজনেসটা কিভাবে করতে হবে এগুলা শিখেন। আপনি এখান থেকে ঘরে বসে মোবাইলের মাধ্যমে করতে পারবেন, কোনো প্যারা নাই। আপনি এখানে বসে আছেন, খাগড়াছড়ি মাল পাঠান লাগবে, আপনি ওই যে বুরুচিন থেকে এখানে ভাড়া দিয়ে আসার দরকার নাই। ওই যে রেজল স্যারের একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, স্যার আমার 10 পিস সাবান, 10 পিস টুথপেস্ট, 10 পিস কফি লাগবে, কোথায় পাঠাইতে হবে? স্যার বলবো, আপনি বলবেন যে পাঠাইতে হবে কোথায়? খাগড়াছড়ি। অ্যাড্রেস দেন, স্যারে বলবো। আপনি স্যারকে অ্যাড্রেস দিয়ে দিলেন, আপনি বলবেন স্যার বিকাশ নাম্বার দেন, স্যারের বিকাশ নাম্বার দিল। খাগড়াছড়ি থেকে আপনার টাকা পাঠাই দিচ্ছে কোথায়? স্যারের অ্যাকাউন্টে। স্যারের দায়িত্ব কি? মালটা প্যাক করে আপনার কাস্টমার কাছে পাঠায় দেওয়া এবং আপনি যে আইডি দিবেন ওই আইডিতে পয়েন্ট দিয়ে দেওয়া। তার মানে আপনি ঘরে বসেই কিন্তু বাংলাদেশের একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়াতে প্রোডাক্ট সেল করতে পারতেছেন এবং ইনকামটা আপনি ঘরে বসেই দিতে পারতেছেন। আপনার 5,000 টাকা বোনাস আসলো, রেজল স্যারের হোয়াটসঅ্যাপ পাঠালেন, স্যার এটা আমার আইডি, আমির হোসেন নাম, আমার বোনাসটা একটু চেক করেন। স্যারে দেখলো যে 5,700 টাকা বোনাস আসছে, তখন আপনি বলেন স্যার কষ্ট করে আমার বোনাসটা একটু বিকাশে পাঠাই দেন। স্যারে করতে আপনার বোনাসটা বিকাশে পাঠাই দেবে, আপনি কুমিল্লা অফিসে আসার দরকার নাই। এবার আপনি কইতেছেন যে স্যার আমার টাকাটা বিকাশে না, আমি ক্যাশ নেবো। আপনি আইসেন ক্যাশ দিতে পারতেছেন। আবারও সুযোগ আছে, স্যার আমি ক্যাশও নেবো না, বিকাশও নেবো না, আমি প্রোডাক্ট নেবো, প্রোডাক্টও দিতে পারতেছেন, যেভাবেই চাচ্ছেন, ঠিক আছে। হ্যাঁ, তবে আমাদের সুযোগ হচ্ছে 3,000 টাকার উপরে হইলে আবার আপনি ব্যাংকে নিতে পারবেন, ব্যাংকে সে চেক পেয়ে যাবেন, ওইটা আবার হেড অফিস থেকে নিতে হবে, বুঝছেন? এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে সুযোগ, এই সুযোগটা কাজে লাগাতে পারেন, ঠিক আছে আমির ভাই। টাকা হিসাব ব্যবহার করা